আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওটা হচ্ছে ইফতারিতে আমরা সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতে একটু ভিন্ন খাবারের দরকার হয়। তো সেই রকমই আজকে আমার এই রেসিপিটি। এই তো এখানে আমি কিমা করিয়ে নিয়েছি 1.5 কেজি মাংসর কিমা। হাড় বাদ দিয়ে জাস্ট মাংসগুলো কিমা করেছি। আদা রসুন কুচি দিলাম। এখন আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 1 কাপের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কাবাব মশলা 4 থেকে 5 চা চামচ এভাবে দিয়ে দেব। এটা কাবাব মশলা আমার ঘরে থাকা, তো আপনারা প্যাকেটের কোনো কাবাব মশলা দিলে হবে। এখন আমি এখানে কাঁচা মরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো হয়তো ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, একটু ক্যামেরার উপরে হাতটা ছিল। যাই হোক, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিব। যেহেতু সয়া সস দিব সেজন্য লবণটা বুঝে দিতে হবে। তারপরে ঘরোয়া কিছু আরও মশলা দিলাম, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরা ভাজার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 2 প্রকারের দিয়ে দিলাম। একটা হচ্ছে ফিশ সয়া সস, একটা কাবাব সয়া সস। তো যাই হোক, এইভাবে 2 প্রকারের সস দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার আগে থেকে কিন্তু পাউরুটি আমি ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব হচ্ছে যে আপনারা চাইলে পাউরুটিগুলো পানিতে চুবিয়ে একবারে পানি না রেখে শুকনো শুকনো দিতে পারবেন এই বিপের মধ্যে। তো আমি এভাবে পাউরুটিতে আগে থেকে আমি এগুলো নিয়েছিলাম। আর এই যে ট্রেটার মধ্যে আমি আগেই কিমাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে বাটিটা আমার প্রয়োজনের চেয়ে বেশি ছোট হয়ে গেছে। এখানে কিমা যেহেতু 1.5 কেজি মাংসের, আর এটা ভালোভাবে মেখে নিতে গেলে একটু জায়গার দরকার, সেজন্য আমি আবারও চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এর অফ ক্যামেরায় আমার শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে আর গোলমরিচের গুঁড়ো। যাই হোক, ওটা আমার ক্যামেরা অফ ছিল, আমি খেয়াল করিনি। তারপরে আমি এটা ভালোভাবে মেখে নেব আগে। 1.5 কেজি অনেকটা কিমা হয়েছে। এখন আমি এই পর্যায়ে মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ডিমটা দেওয়ার পর আবারও কিমাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি এটা মেখে নেব। এই অনেকটা সময় নিয়ে কিন্তু এগুলো হাত দিয়ে ভালোভাবে কিমাগুলো মেখে নিলে এটার কিন্তু স্বাদটা অন্যরকম হয়। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি যে বাটিটার মধ্যে আগে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে নিয়েছি। আর এখানে একটা আমি কাটি নিয়েছি। এটা আর বলে বোঝানোর কিছু নাই, এটা দেখে বুঝিয়ে নিতে হবে। তো এই কাঠিটার মধ্যে আমি কিন্তু কাবাবের শেপটা দিতেছি। তো আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কাবাবটা রেডি করতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই কিন্তু আমি সব কাবাবগুলো রেডি করে নেব একটার পর একটা। এখানে কিন্তু কম করি হলো 25টা থেকে 30টার মতো কাবাব হয়েছিল এই আকারে। তো এটা কিন্তু আস্তে আস্তে এটার কাজটা করতে হবে, হাত দিয়ে ভালোভাবে চাপি চাপি দিয়ে। আর মাঝখানে এরকম কিন্তু গ্যাপটাও ছিল। তো আমি কিন্তু সব কাবাবগুলো ভেজে নেব না। তা হচ্ছে যে আমি এখানে আজকে অল্প করে কাবাব নেব 4টা, যেহেতু ইফতারির মধ্যে আমি বানাইতেছি আর সব ফ্রোজেন করে রাখবো। এটা কিন্তু একজনের জন্য একটাই যথেষ্ট, অনেক হয়। এই জন্য এই যে আমি বাকি ইয়েগুলো একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, একটু পরেই তৈরি করব। কারণ ইফতারির সময় আজান দিয়ে দেবে, তো আরও অনেক কিছু আইটেম আছে। ইফতারির সময় কিন্তু একটাই আইটেম থাকে না, অনেক আইটেম থাকে। সেজন্য অল্প অল্প করে সব আইটেম করলে অপচয় হয় না। আর অপচয় করা আমি একবারেই পছন্দ করি না। ওই জন্য আমার যতটুকু লাগে সব সময় আমি অতটুকুই রেডি করে আপনাদের সামনে তুলে ধরি। এই তো একটা আমি চুলার মধ্যে রাইস কুকারের পট বসিয়ে দিয়েছি, তার উপর আমি একটা নেটের ছাঁকনি দিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো যেগুলো বানাইছি এখানে কিন্তু আমি 2 বারে ভাপাই নিয়েছি, অর্থাৎ একবারে হয়নি। যেহেতু 25টা থেকে 30টার মতো আমি তৈরি করে নিয়েছি। আবার কালকে ভিডিও করলাম, তো আবার এটাও নেই, তো এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এই তো এটাও আমার মনে নাই, মোবাইলে তো হয়ে গেল বন্ধ রাখছি। এখানে দেখেন 5 পিস, আর এখানে হচ্ছে 6 থেকে 7 পিসের মতো হবে আনুমানিক। তো যাই হোক, এটা কিন্তু আমি অলরেডি ডিপে রেখে দিয়েছিলাম, আমার ওটা ভিডিও করার ইয়ে ছিল না। তো তারপরে আমি এখানে চুলের মধ্যে তাওয়া বসিয়ে দিলাম।
আমি কিন্তু যেগুলো ফ্রোজেন করেছি সবগুলো গরম পানির ভাপে হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি এভাবে। তো এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখন ঠান্ডা হওয়ার পর আমি এটা ভেজে নিচ্ছি একটু। তো এটা ইফতারির কিছুক্ষণ আগে বের করে সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্রোজেন করে নেওয়া যায়। ফ্রোজেন করা জিনিসটা ফ্রাই করে নিয়ে সঙ্গে সঙ্গে ইফতারিতে খাওয়া যাবে। তো সেই রকমই আমার আজকের এই ইফতারির রেসিপিটি ঝটপট কিন্তু একটু ভিন্ন আইটেমের ইফতারি করে নিয়ে পরিবারকে অবাক করে দেওয়া যায়। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন আশা করি আবারও বলছি যে সকলে ভালো আছেন। তো এই তো আমি সবগুলো এভাবেই ভেজে নিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।